শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকালবেলার থেকে ব্লগ একটা স্টার্ট করলাম। আর সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ কালকে রাত্রে দেখাতে তো পারিনি সেভাবে কিছু, তবে ভালো বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টি হওয়াতে তার এফেক্ট পড়েছে আজকে ঠান্ডা ওয়েদার, আর এত সুন্দর হাওয়া লাগছে। তো খুব ভালো লাগছে অনেক দিন পর, যেহেতু গরম গরম একটা আবহাওয়া চলে এসছে। তো গরম কেমন পড়ে সেটা তো আমরা সবাই জানি। তো সেই জায়গায় যদি একদিন অনেক দিন পর একদিন ঠান্ডা ওয়েদার হয় না, মজাই এসে যায়। তো যাই হোক, ছাদের থেকে আজকে স্টার্ট করলাম ব্লগটা। তো এদিকে আমাদের এই গেটটা সেটা লাগানোর জন্য এই যে মা বাবু ওই যে কাটাকাটি শুরু করে দিয়েছে। ওই কেটেছে, কিন্তু ওই নিচের কাটা দুটো আর উপরের ওই একটা, এই তিনটে কেটেছে, তবে হাফ হাফ কেটেছে, একটুখানি ওই কোনাগুলো ছাড়াতে হবে। তো এই কাজটা বাকি রয়েছে, তাহলেই আর কি গেটটা বসানো যায়। হ্যাঁ, রোদ গরমে কী করে অত, মানে খুব খাটনি সব ইয়ে করা। যেটায় এই কোনাটা ছাড়াতে হবে ভেতরের, ওটায় ওই কোনাটা ছাড়াতে হবে। এটা কমপ্লিট, এটাও কমপ্লিট, আর ওপরেরটাও একটু কোনাটা ছাড়াতে হবে ব্যাস। কটা দিন যা খরা দিচ্ছিল, মানে গাছগুলো একটু প্রাণ ফিরে পেল। এইসব জায়গাগুলো ভিজেছিল, মানে ধুলো টুলো পরে নোংরা হয়েছিল। তো বৃষ্টিটা হওয়াতে একটু আমাদের ঘর বাড়িও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো। তো উপরের ঘরের থেকে বাইরের দৃশ্যটা এরকমই লাগছে, মাঠটা পুরো। তো একটা শান্ত শান্ত একটা ব্যাপার, তাই না? তো সকালবেলায় আমার কি মনে হলো জানি না, তো একটু সাফ সাফাইয়ের দিকে নজর দিয়েছি। আর কিছু কথা তোমাদেরকে এর মধ্যেই বলে দিই। দেখো, কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে আমার, যারা আমার ভিউজ পড়ে গেছে সেটা নিয়ে খুব বলছে আমাকে উপহাস করে। তো দেখো, আমি নিট অ্যান্ড ক্লিন ভিডিও করছি, অনেকের ভালো লাগে, বেশিরভাগই লোক মানুষের এটা ভালো লাগে না। তো সেই জন্য তাদের জন্য কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে কিছু, তারপরে যারা ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি করবার জন্য, তাদের অনেকেরা আছে। তো দেখছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বানাচ্ছি, সেগুলো যারা পছন্দ করে তারা দেখুক, আমার তাতেই চলবে। একটু কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, ঘরে একটু নোংরা নোংরা ছিল। মা নিজ ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে, কিন্তু ওই উপরের ঘরগুলো, তারপর উপরের সিঁড়িটা একটু নোংরা ছিল, সেটা একটু পরিষ্কার করে নিলাম সকালবেলা ঘুমের থেকে উঠে। তারপর মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছে, এখন যাই একটু বাজার করে আসি। আজকে হচ্ছে শুক্রবার, তো একটু অল্প করে মাছ আর সবজি তো মা বললো লাগবে না। তো যাই হোক, আর কিষানুর স্কুলে এই টিফিনটা দিয়ে আসতে হবে, কারণ টিফিন আজকে নিয়ে যায়নি। পাউরুটি আর কলা একসাথে খেতে হয়, জানো তো? রুটি আর কলা একসাথে খেতে হয়, জানো? জানো, একটা কেমন খাও রুটি, তারপরে একটা কেমন কলা। মুখে রয়েছে তুমি প্রতিদিন করো, আজকে তো আমি এসেছি বলে তুমি কিছু করছো না। তুমি তো এরকমই করো, আমি শুনেছি। কি মেরেছে? এখন তুই খাচ্ছিস? আজকে লুচি খেয়েছে কিষানু? তো হ্যাঁ, খাবে আগে, কলা খাবে তারপরে। তোর আসেনি বাড়িতে কেউ? বাড়ির থেকে আসেনি কেউ? একা একাই তুই টিফিন নিয়ে এসেছিস? একা একাই টিফিন নিয়ে এসেছিস? ও, স্কুল ভেঙে দিয়েছে? খেলার জন্য বানিয়েছে, যাতে আমরা খেলতে পারি। মা রান্নাঘরটা একদম মনের মতন করে সাজিয়েছে, মানে আর কাঠে রান্না করতে মা খুবই ভালোবাসে। তো এখন তো এখানে ছাড়া রান্না করতেই পারে না। তো চলে এসেছে মা স্কুল থেকে এসে, আর আমি আজকে এনেছি লাইলন টিক্কা মাছ। এক একটা 2 পিস করে হবে, তাই না? তাজা মাছ। এই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে?
ঠিক আছে, ভালো করে দেখবে আর বাড়িতে এরকম ট্রাই করে খাবে, দেখতে পাবে যে কাকিমার হাতের রান্না কেমন। হ্যাঁ সে তো দেখছেই, আরও নানান রকমের রেসিপি দেখতে পাবে এখন থেকে, কারণ রান্নাঘরটা যেহেতু একদম হয়েছে সুন্দর, আর মা যেহেতু রান্না করতেও বেশ ভালোবাসে। আমাদের এই যে কিষানুর দোলনাটা ভিজে চপচপে হয়ে গেছে, তো একটু রোদ্দুরে দিদি, এখানটা একটু পরে রোদ্দুর আসবে, রোদ্দুরে দিদি। খেয়াল থাকে না, হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো সব থেকে ভালো লাগছে যে কালকে বৃষ্টি হওয়াতে ঠান্ডা ওয়েদার, বেশ আরাম লাগছে। তাজা মাছ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাটা বারণ, বাবু একদম পছন্দ করে না, তো কী করবো, মাঝে মধ্যে আনতেই হয়। আর মনে হয় বাজারে যায়নি, রুই মাছ এনেছে শুধু, বুঝলে, বাজারে ওর সাথে রুই মাছ ভালো লাগে না। হ্যাঁ এই বাতকুলে গেছিলিস? বাতকুলা, সরি বটতলা। হ্যাঁ বাবা, তাহলে কি দেখবো আবার? হ্যাঁ বাথরুম আছে, হিসু করছো কোথায় তুমি? ওই দেখো, দেখেছো সিমচ্যান, সিমচ্যান এই খুব দেখে, এই বাচ্চাটা সিমচ্যান দেখতে এত ভালোবাসে, এর প্রত্যেকটা এপিসোড দেখেও। মা রান্না বান্না শুরু করে দিয়েছে, আর এখানে শুরু করে দিয়েছে কি অনেকটা রান্না হয়েও গেছে। তো এখানে একটা নিরামিষ সবজি বানিয়েছে, আর টক ডাল, আর আম দিয়ে টকের ডাল, আর বাকি মাছটা এখন রান্না করেনি, তো মাছটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবে, মা এটাই বলেছে তোমাদেরকে, তো অবশ্যই চলো তাই হোক। আর ওই গেটের যে ডিজাইনটা আজকে খুলেছে, খোলার পর বাবু আবার আরেক পাশে আরেকটা করতে হবে, তো সেই কাজটাই শুরু করেছে সকালে। তো প্রথমে মাছ রান্না করতে গেলে আমরা তো মাছ না ভেজে রান্না করি না, তো সেই ভাজারই ব্যবস্থা হচ্ছে। আর হ্যাঁ, তবে সব মাছ ভাজার দরকার পড়ে না, ইলিশ মাছ ভাজতে হয় না, তারপরে চিংড়ি মাছ ভাপা করলে ভাজতে হয় না। নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছ কাটা ভেজে নেব। তো সেই এই যে পাখির বাসাটা কালকে বৃষ্টিতে মনে হয় গেছে, বাসাটা খুব একটা ভালো করে বানাতে পারেনি পাখিটা, ডিমটা পড়েই গেছে, এই যে ডিম পরে নষ্ট হয়ে গেছে। দুটো ডিম পেরেছিল আমার যতদূর মনে হয়, একটা আগেই নষ্ট হয়ে গেছে এই যে, আর একটা আমার মনে হয় কালকে নষ্ট হয়ে গেছে। ইস কী বাজে অবস্থা। পুঁই শাক মনে হয় খাওয়ার মতন হয়েছে, মনে হয় কি, হ্যাঁ খাওয়ার মতন হয়ে গেছে পুঁই শাক, এখন মাঝে মধ্যে খেতে হবে এখন থেকে। কালকে দেখালাম ভেন্ডি কতগুলো হয়েছিল, মনে হয় মা বা বাবু কেউ তুলেছে, তো এটা নিই নি, নাহলে এটাও নষ্ট হয়ে যাবে, এই ছোটো ছোটোই খেয়ে নেবো। একটাই দুটো হলো। আম হয়েছে অল্প কটা, তাও আবার পড়ে যাচ্ছে, তাহলে কি খাবো আমরা? আরে ভেন্ডি গাছে ভেন্ডি তো লাগছে না তো, এই ছোট্ট ছোট্ট এই যে কচি কচি দুটো ভেন্ডি নিয়ে আসলাম। ও তুমি নিয়ে আসলা? বলে বুড়ো হয়ে গেছে তো, খাওয়াবে? ও অল্প গাছ তো ওই জন্য হয়। তো মাছ ভাজা কমপ্লিট, এবার রান্না হবে মাছের ঝোল। তো আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই তো? দিয়ে দেবো আদা বাটা, টমেটো পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো মাছের ঝোল হচ্ছে, ফুটলে তারপরে হবে। এর মধ্যে আছে কাজু, পোস্ত আর কটা সর্ষে বাটা, এইটা এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দেবো। ওকে, কেমন হয়েছে? টেস্টি, সুপার, খুব ভালো হয়েছে খেতে। তো রান্না আজকের মতন সমাপ্ত এখানেই। তো চলো কি কি রান্না করলো সেটা ডিটেলসে স্নান করার পর খাওয়া দাওয়ার সময় দেখাবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তাই ভাবলাম যে চলো আজকে আবার একটু পুকুরে নামা যাক, নেমে আর একটু জঙ্গল সাফ করে দিয়ে আসি। আর আস্তে আস্তে করে এইটুকু করতে করতে না এক সময় হয়ে যাবে। নাহলেই কখন একটা ফ্রি সময় পাবো, সকালবেলায় বিকেলবেলায় হয়তো সময় দেখতে গেলে না একবারে সব কেটে দেবো, ওই করতে গেলে হবে না। যখন সময় পাবো তখন এসে একটা দুটো গাছ কেটে দিয়ে যাবো, তাহলেই একটা সময় না একটা সময় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে কোদাল কুড়োল আর এই দা নিয়ে চলে এসেছি, যাই নাম। পুকুরটা নিয়ে চিন্তা ভাবনা তো অনেক কিছুই আছে, অনেক স্বপ্ন রয়েছে, তো দেখি কতটা পূরণ হয়। পুকুরের মাঝখানে এই একটা আছে সবচেয়ে বড় গাছ, এটা লাস্টের দিকেই কাটবো, কারণ এই রোদ্রের মধ্যে এই গাছগুলো কাটতে কাটতে একটু হাঁপিয়ে গেলে এখানে একটু সে বসা যাবে, তো সেই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি। তো এই দিকটা দিয়ে আরও কটা বড় বড় গাছ আছে, এগুলো কেটে দিই। বিট লবণ আর চিনি, বিট লবণ আর চিনি রান্না করে মা এই আম কিছু উনুনের মধ্যে দিয়ে দিয়েছিল, আম পুরো আমের শরবত হবে। তো যে ইয়েতে গেছিলাম পুকুরে নেমে বেশ কয়েকটা গাছ টাছ কেটে দিয়েছি, আর তার মধ্যেই এসছে এই সং। তো এই সারা চৈত মাস ভরেই আর কি এই সং, তারপরে এই যে নীল নিয়ে আসা, এগুলো চলতে থাকবে। তো চৈত মাসের পুজো এগুলো পুরো মাস ধরেই হয়, তো বেশ ভালো লাগে। এই সুন্দর সুন্দর সং সেজে আসে। আমাদের পাড়ায় কয়েকটা বাড়ি আছে, আমাদের এই পাড়ায় না, সামনের পাড়ায় একটা দুটো বাড়ি আছে যেখানে যেখানে আর কি চৈত পুজো হয়। তো সেই সব জায়গায় বড় বড় দল আসে, একটু নাটক টাইপের করে, মানে এইসব আর কি নাচানাচি এইগুলোই আর কি করে। তো বেশ ভালো লাগে, প্রচুর ভিড়ও হয়। তো যদি সেরকম সুযোগ পাই বা সময় পাই তাহলে সেই নাচ তোমাদেরকে দেখাবো। আমরা তো দেখি প্রতি বছরই, তো আশা করছি এবারও দেখবো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চার পাঁচটা আম দিয়েছিলাম, তো এগুলো জলের মধ্যে গুলিয়ে একটু ভালো করে করতে হবে, ছেঁকতে হবে, ছেঁকে তারপরে খেতে হবে, ভালো লাগবে। তাহলে আশ এগুলো গলায় গেলে ভালো লাগে। খুলে ফেলাইছি, উল্টো মাপ হয়ে গেছে, মাপ সে আসল বড় ছোট হয়ে গেছে। মাপ ঠিক আছে।
মাপ মনে হয় কি হবে, জলে ভিজে মনে হয় কাঠ বড় হয়ে গেছিল, আর কাঠ বড় হয়ে গেছিল, লম্বাই বড় হয় নাই, এই জন্য বেশ কমে গেছে। রান্না হয়েছে টক ডাল বহুদিন বাদে। কি মুসুরির ডাল দিমা? মুসুরির ডাল দিয়ে টক ডাল খুব ভালো লাগে। আর এখানে আছে একটা নিরামিষ তরকারি, ডাটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো আছে, আর হচ্ছে গিয়ে ডালের বড়ি আর কাঁচকলা। আর এখানে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, যেটা তোমাদেরকে দেখালাম রেসিপি, মা শেয়ার করেছে। তো দুপুরবেলা স্নান করে চলে এসেছি রান্নাঘরে, এখন খাওয়া দাওয়া করতে হবে। মা বাড়ছে ভাত, সবজি, আলু খাওয়া চলবে না তোমার, আলু টমেটো। আলু তো বেশি দেয় না, একটা আলু দিছে, দেবো খেলাই দেয়। বাহ, মাছের ঝোলটাও তো বেশ সুন্দর হয়েছে, ঘন। খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। সুপার সুপার। একটু ফাঁক পেলে হয়, একটু গ্যাপ পেলেই হয়, ব্যাস বেরিয়ে পড়বে পাড়ায়। ঠেলে ঠেলে আসো, ভাঙা রাস্তায় গাড়ি চালানো যায় নাকি? হবে না, আবার স্পিড আসতে হবে। এই যাবো একটু বাতকুল্লায়, গাড়ির উপরে দেখো ঘুমানোর জায়গা পাস না, তাই না? হ্যাঁ, নাম কৃষ্ণনগরের যে ইয়েটা, দোলনাটা রোদ্দুরে দিয়েছিলাম, এখানে যাচ্ছে, তুলে রাখি, আবার বৃষ্টি আসলে নাহলে আবার ভিজে যাবে। এখনো শুকায়নি পুরো, আবার কালকে রোদ্দুরে দিতে হয়। বাতকুল্লা চৈত্র মাসের সেল একদম ফুল দামে চলছে, প্রচুর মানুষ দেখো ভিড় করেছে চৈত্রের সেলে কেনাকাটা করবার জন্য। আগের দিন এসেছিলাম, এতটাও ভিড় ছিল না, আজকে বাপরে বাপ। তো যা ভাবলে এসেছিলাম যে যা সব কেনাকাটার জন্য সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরবো। থানাটায় গাড়ি রাখা ছাড়া আর উপায় নেই, রাস্তার পাশে একদমই জায়গা নেই, সব দোকানপাট ভর্তি, আর মানুষজন তো বাপরে এত ভিড় কেনাকাটার জন্য। পয়লা বৈশাখ কাছে এসছে না, তো এই যে ঠাকুরের কিছু জিনিস কেনাটা ছিল, আর বাবুর একটা চোখের ড্রপ, এই সব কিনলাম। তো বাড়ি গিয়ে দেখো, ওখানে বেশ কিছু জিনিস কিনেছি। আর এই হচ্ছে ধানহাটার মেলা, প্রতিদিনের মেলা এটা, লেখাপড়া চলছে, ঠাম্মার সাথে গল্প হচ্ছে, আবার শুয়ে পড়ছে, কি যে করে। পড়াশোনা হয়ে গেছে? চলো চলো, ঠিক আছে ঠিক আছে, আসো। এইটা দিয়ে খুলেছে, এইটা দিয়ে আসা যায়। লেখার সময় এক মনে লিখতে হয়, জানো? দেখো আমার জন্য লেবু এনেছি কতগুলো, দেখো নিজেরটা প্যাকেট, তুমি মৌসুমি লেবু ভালো খাও তো, ওই জন্য, বুঝলে? আর আনিনি, এটা ঠাম্মা, এটা দাদার, আর এনেছি ঠাকুরের জন্য পয়লা বৈশাখ সামনে, ঠাকুরের জন্য জামা দুটো, তারপরে গোপালের চুল নেই তো আমাদের, চুল এনেছি, গোপালের মাথার চুল,
একটা পাগড়ি, এই যে, আর গোপালের একটা মালা। গোপালের পয়লা বৈশাখের কেনাকাটা এগুলো। আর এনেছি আমার বজরংবলীর জন্য কিছু। বজরংবলীর জন্য বলতে কালকে হচ্ছে গিয়ে বজরংবলী জয়ন্তী, হনুমান জয়ন্তী, সরি হনুমান জয়ন্তী বলে, বজরংবলী জয়ন্তী বলতে পারি। তো হনুমান জয়ন্তী, তো ভাবছি এটা এটা ছাদে টানাবো। হ্যাঁ, এই যে একটা ধ্বজা নিয়ে এসছি। ইয়ে জয় শ্রীরাম। হ্যাঁ, এটা শ্রী রাম ঠাকুর, আর এটা হচ্ছে গিয়ে বজরংবলী হনুমান ঠাকুর। তো এটা ছাদের উপরে ধ্বজাটা টানাবো, এই জন্য নিয়ে এসছি। তাই? আরে বাবা, চন্দনদের বাড়ি আছে বলছে। ধ্বজা এনেছি, আর এনেছি এই যে তেল। এই প্রদীপে দেওয়ার তেল, আর প্রদীপ এনেছি কটা, প্রদীপও শেষ হয়ে গেছে। এই তো ঠাকুরের কেনাকাটা ছিল, এই জন্য আর কি গেছিলাম বাতকুলে। আর তোমার একটা তালা, মানে রান্নাঘরে তালা মানে খুঁজে পাচ্ছে না। তো এই হচ্ছে আজকে বাতকুলে কেনাটা। আর বাপ রে, ইয়ে সেল, সারা বাতকুলে খালি সেল আর সেল। সেলের জায়গা মনে হচ্ছে দুর্গা পুজো, এত ভিড়। তোমাকে বললাম, তুমি গেলে না।